মেহমান ঘরে বসিয়ে রেখে মাত্র 15 মিনিটে রান্না করুন এমন রাজকীয় স্বাদের খাবার যে কোফতা কালিয়া রোস্ট পেলে সবাই এটাই খাবে। আমার আম্মুর হাতে ডিমের মাখনি যেই একবার খেয়েছে শুধু একটাই কথা বলেছে, এত সিম্পল খাবারও যে এত মজাদার হতে পারে এটা এই রেসিপি না খেলে কখনোই বিশ্বাস করতো না। যেহেতু আজকে শুক্রবার তাই আমার আম্মুর রান্না করার দিন, তাই আমার এপ্রেন আমার আম্মুকে পরিয়ে রান্না করতে দিয়ে দিলাম। ডিমের মাখনি বানানোর জন্য আম্মু প্রথমেই নিয়ে নিয়েছে 4-5টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ পোস্ত দানা আর 1 কাপ পেঁয়াজ কুচি। এবার এই 3টি মশলা একসাথে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিবে। এবার একটি প্যানে দিয়ে দিল পরিমাণ মতো তেল আর 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলো তেলে ভেজে হালকা সোনালী করে নিবে। এগুলোকে অতিরিক্ত ভেজে লাল করার প্রয়োজন নেই, তাহলে পরবর্তীতে ডিমের মাখনির কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। পেঁয়াজগুলোতে খুব সুন্দর একটা সোনালী কালার চলে এসেছে, এবার এগুলোকে তুলে বাটিতে রেখে দিল। এবার সেই একই তেলে দিয়ে দিল 3টি এলাচ আর 2টি তেজপাতা। সেই সাথে দিয়ে দিল তৈরি করে রাখা বাটা মশলা আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এই বাটা মশলাগুলো আম্মু তেলে কিছুক্ষণ ভেজে নিবে যেন বাটা মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিল 1.5 চা চামচ বা স্বাদ মতো লবণ। এই ডিমের মাখনি আমার আম্মুর রান্না করা একটা বেস্ট রেসিপি, মানে এই ডিশটা যখনই খাবার টেবিলে থাকে সবাই অন্য কিছু ফেলে শুধু এটাই খায়। এত সিম্পল ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেও যত মজাদার খাবার রান্না করা যায় এই রেসিপিটাই তার সবচেয়ে বড় উদাহরণ। মশলাগুলো খুব ভালো মতো কষে গিয়ে তেল উপরে চলে এসেছে, এবার আম্মু দিয়ে দিল 1.5 কাপ দুধ। কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিল 1/2 কাপ পানি। দুধ দিয়ে রান্না করলে এই ডিমের মাখনির একদম বেস্ট টেস্ট পাবেন। ঝোলে বলক চলে এসেছে, বলক চলে আসার পর আম্মু চুলার ফ্লেমটাকে কমিয়ে লো টু মিডিয়ামে করে দিয়েছে। এবার ঝোলের মধ্যে আম্মু 6টি মুরগির ডিম সরাসরি ভেঙে দিয়ে দিচ্ছে, যেভাবে আমরা পোচড এগস করে থাকি ঠিক সেভাবে। এবার আম্মু এটাকে ঢেকে রান্না করবে 10 মিনিটের মতো। 10 মিনিটে ডিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যেতে পারে। এই ডিমের মাখনিটা তৈরি করতে তেমন দামি কোনো উপকরণ ব্যবহার করা হয়নি, সবার ঘরে ঘরে থাকা জাস্ট সিম্পল কয়েকটা উপকরণ ব্যবহার করা হয়েছে। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা খাওয়ার পর কেউই বুঝতে পারবে না যে এটা রান্না করা এতটা বেশি সহজ। এবার উপর থেকে দিয়ে দিচ্ছে আগে থেকে সোনালী করে ভেজে রাখা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ কুচি। ভাজা পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পর আম্মু ডিমের মাখনিটাকে আরো 2 মিনিটের মতো রান্না করে নিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার আম্মুর হাতে স্পেশাল রাজকীয় স্বাদের ডিমের মাখনি। এত ক্রিমি সিল্কি অ্যান্ড ভেলভেটি একটা কারি যে বলে বোঝানোর মতো না। রুটি পরোটা পোলাও দিয়ে খেতে তো দুর্দান্ত লাগবেই, কিন্তু আমার কাছে এটা সাদা ভাত দিয়ে খেতেই সবচেয়ে বেশি মজা লাগে। খাওয়ার সময় মনে হচ্ছে যেন আমি রোস্টের গ্রেভি দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছি। যারা ডিম খেতে পছন্দ করেন তাদের কাছে তো এই রেসিপিটা খেতে অমৃতর মতো লাগবে। আর যারা পছন্দ করেন না তারাও একবার ট্রাই করবেন, আশা করছি এখন থেকে পছন্দ হয়ে যাবে। যখন মাছ মাংস খেতে আর ভালো লাগে না তখন কিন্তু এমন কমফোর্টিং ফুড দিয়ে 1 প্লেট ভাত পেট ভরে খেয়ে নেওয়া যায়। আমার এই শুক্রবার কাটলো আমার আম্মুর হাতে ডিমের মাখনি খেয়ে। দেখি পরের শুক্রবার আম্মু আমাকে কি বানিয়ে দেয়। শেষ।